হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে কপি পেস্ট করে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কপি পেস্ট কাজটি খুবই সহজ। এই কাজটি করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। বর্তমানে যে মার্কেট প্লেসে রয়েছে, এই মার্কেট প্লেসটি হচ্ছে একটি ফাইবার মার্কেট প্লেস, যেখানে যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে বা বিগিনার রয়েছে, কম কাজ জেনেও কিন্তু এখানে ইনকাম করার সুযোগ রয়েছে। বন্ধুরা আপনার যদি কাজ অল্প কিছু পরিমাণ জেনে থাকেন এবং এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে কাজ করতে করতে কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। বন্ধুরা, এখানে কিন্তু অনেক এক্সপার্ট রয়েছে অথবা বিগিনার রয়েছে বা নতুন ফ্রিল্যান্সার রয়েছে। তো বন্ধুরা, এই মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে ইনকাম করবেন। তো বন্ধুরা, এখান থেকে ডাটা এন্ট্রির উপর যদি আমি দেখাই আপনাদের, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি সার্ভিস বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি। তো এদের কাজগুলো কি? এদের কাজগুলো হচ্ছে, দেখেন, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এক্সেল ডাটা এন্ট্রি, কপি পেস্ট। এখানে দেখতে পাচ্ছেন কপি পেস্ট, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে এক্সেল ডাটা এন্ট্রি। তারপর আরও যদি দেখাই আপনাদের, যে এক্সেল ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ, কপি পেস্ট। বন্ধুরা, এগুলোই হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, যে কপি পেস্ট, তারপর যে ডাটা মাইনিং, ডাটা রিসার্চ বা ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে যে আপনার ওয়েব স্ক্রাপিং। এই কাজগুলো করে কিন্তু ইনকাম করা যায়। তো বন্ধুরা, আমি যে কাজগুলো নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ডাটা এন্ট্রির উপর। তো ডাটা এন্ট্রি করে কিভাবে আপনি ইনকাম করবেন, এক একজন কত টাকা ইনকাম করেছেন। এখানে যদি আপনাদের দেখেন, একটা গিগ ওপেন করি, আমি যদি একটা গিগ ওপেন করার পর আপনাদেরকে দেখাবো যে সে কত টাকা ইনকাম করেছে একজন বাংলাদেশি। এখানে দেখেন যে ইব্রাহিম বাংলাদেশি, তারপর হচ্ছে এই যে রাজা বাংলাদেশি, তারপর সালাউদ্দিন, এখানে হাবিবা, এগুলো বাংলাদেশি ফ্রিল্যান্সার। আশিকুর রহমান, তারপর হচ্ছে আরও রয়েছে এই যে মাহিসি, তারপর হচ্ছে আন্তর হোসাইন, তারপর হচ্ছে ফারজানা, তারপরে জহিরুল ইসলাম। এগুলো সকল বাংলাদেশি ফ্রিল্যান্সার। তো বন্ধুরা, এই যে ফ্রিল্যান্সিং করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ফ্রিল্যান্সিং এর ওপরে কিন্তু আমার একটি ফুল কোর্স ডাটা এন্ট্রির বিষয় নিয়ে আমি আমার ফেসবুকে প্লে স্টোরে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু দেখে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, যে গিগটি ওপেন করেছি এটি হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সার এমডি সালাউদ্দিন। তো এই দেখেন, এই টোটাল এই গিগটার ওপরে কমপ্লিট করেছে 2300 অর্ডার। বন্ধুরা, 2300 অর্ডার কমপ্লিট করেছে সে। বেসিকে দিয়ে রেখেছে $20, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে $60 আর প্রিমিয়ামে $150। বেসিক যদি আমরা হিসাব করি, বেসিকের সাথে 2300 অর্ডার যে কমপ্লিট করেছে, এই অর্ডারটা যদি আমরা বেসিকের সাথে ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে 2300 ইন্টু $20, এখানে দেখতে পাবেন $46,000 ইনকাম করেছে। বন্ধুরা, একটা গিগ থেকে একজন ফ্রিল্যান্সার $46,000 ইনকাম করেছে। তো বর্তমানে বাংলাদেশে ডলারের রেট তো 100 টাকার উপরে। তো বন্ধুরা, যদি আমরা মিনিমাম তার বেসিক ইনকামটা ধরেছি এবং 100 টাকা করে যদি ধরি, তাহলে কিন্তু 46 লক্ষ টাকা ইনকাম করেছে। তো বন্ধুরা, এই যে দেখেন, ইনি কিন্তু একটা কাজের উপর, ডাটা এন্ট্রি কাজের উপর কিন্তু এক্সপার্ট হয়ে $20 থেকে শুরু করে সে $46,000 ইনকাম করেছে। তো বন্ধুরা, আপনিও চাইলে এদের মতো ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই একটা স্কিল ডেভেলপ করতে হবে, আপনার একটা স্কিলের উপর এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ডাটা এন্ট্রির কাজগুলো বা কপি পেস্টের কাজগুলো কিভাবে করবেন, এই নিয়ে আমি বিস্তারিত ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আপনাদের সামনে আলোচনা করব এবং এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা থাকবে। সেখান থেকে প্লে লিস্ট থেকে আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করেন, ধৈর্য সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে পারবেন। তো বন্ধুরা, এই কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, আমি যে কাজগুলো দেখাবো আপনাদের। তো আজকের ডাটা এন্ট্রির বাংলা টিউটোরিয়াল পার্ট 5-এ আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই কাজটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো পেয়ে আপনি ডাটা এন্ট্রির কাজগুলো ফ্রিতে শিখতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে একটি বায়ারের রিকোয়ারমেন্ট এবং তার কাজ কি রয়েছে। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাকে একটা বায়ার ফাইবার থেকে কাজটি দিয়েছে। দেখেন বন্ধুরা, এই কাজটি পেয়েছি ফাইবার থেকেই, $40 কাজ। বন্ধুরা, এই $40 কাজটি আমি কিন্তু কমপ্লিট করতে খুব একটা সময় লাগবে না। তো আমাকে কি কি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে আর কি কি কাজ দেওয়া হয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করি। আই এম অ্যান অটো পার্টস ম্যানুফ্যাকচার। সে বলছে যে আমি অটো পার্টস তৈরি করি, আমার একটা কোম্পানি রয়েছে। তো আমার প্রয়োজন, আই নিড 200 অটো রিপেয়ার শপ লিস্ট ইন ক্যালিফোর্নিয়া। তো বন্ধুরা, আমাকে বলছে যে আমার একটা কোম্পানি রয়েছে, অটো পার্টসগুলো আমি তৈরি করি। সেক্ষেত্রে আমাকে অটো পার্টস রিপেয়ার যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো থেকে তাকে 200টা দোকানের লিস্ট কালেক্ট করে দিতে হবে
ক্যালিফোর্নিয়া থেকে। তো এই লিস্টগুলো কালেক্ট করতে কি আমাকে কি কি ইনফরমেশন দিতে হবে এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এখানে দেওয়া আছে বিজনেস নেম, তারপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, বিজনেস নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফেসবুক লিঙ্ক আর লোকেশন। তো বন্ধুরা এই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা কিভাবে কোথা থেকে কালেক্ট করব এবং কোথায় পাবো, এই সকল সোর্সগুলো আমার এই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা এই কাজগুলো করতে লাগি। তো এই কাজগুলো করার পূর্বে আপনাকে অবশ্যই একটি এক্সেল শিট রেডি করতে হবে। তো বন্ধুরা আপনাকে একটি এক্সেল শিট এভাবে সাজিয়ে নিতে হবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বিজনেস নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, তারপর ওয়েবসাইট আর ফেসবুক লিঙ্ক, এই সকল বিষয়গুলো নিয়ে একটি এক্সেল শিট রেডি করে নেবেন। এক্সেল শিট রেডি করার পর আমরা একটা ব্রাউজারে আসবো, এখান থেকে এগুলো কেটে দেবো, একটা নতুন ব্রাউজার আসবো, এখান থেকে আমরা সার্চ করব আমাদের নিচ কি রয়েছে, অটো পার্টস রিপেয়ার শপ। তো বন্ধুরা আমরা এখান থেকে কপি করে নিই, কপি করে ব্রাউজারটি ওপেন করি। ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখান থেকে পেস্ট করব, দেন এখান থেকে আমরা লিখব ইন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া লিখে এন্টার করব। এন্টার করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। বন্ধুরা এখানে কিছু স্পন্সর ওয়েবসাইট ওপেন হবে, তো এগুলোতে ক্লিক করার প্রয়োজনে আমরা স্ক্রল করে নিচে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন মোর বিজনেস, এই মোর বিজনেসের উপর ট্যাপ করব। মোর বিজনেসের উপর ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পাবো অসংখ্য শপ চলে এসেছে যেগুলো ক্যালিফোর্নিয়ার। বন্ধুরা এখান থেকে আমরা এই যে শপগুলো রয়েছে এই সবগুলো থেকে ডাটাগুলো কালেক্ট করতে পারবো। দেন নেক্সটের উপর 1 থেকে 20 পর্যন্ত আমরা রেজাল্ট শো করেছি এখানে, তো আমরা এগুলো থেকে অসংখ্য ডাটা কালেক্ট করতে পারবো। তো বন্ধুরা এখান থেকে আপনার যেটি পছন্দ হবে বা যেটি ভালো লাগবে সেগুলো কিন্তু ওপেন করে আপনি এখান থেকে ডাটাগুলো কালেক্ট করবেন। তো প্রথমে কয়েকটা রয়েছে যেগুলোর মানে আমরা পাবো না, ইনফরমেশন পাবো না। প্রথম যে শপটি রয়েছে এই শপটির ওয়েবসাইট কিন্তু ক্লোজ হয়ে গেছে বা টেম্পোরারিভাবে ব্লক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই ওয়েবসাইটটি আমি ওপেন করছি না, আমি 2 নম্বর ওয়েবসাইটটি ওপেন করবো এখান থেকে। আর দেখে নেবেন যাদের ওয়েবসাইট এই যে ওয়েবসাইট লোগো এবং ওয়েবসাইট লেখা আছে এগুলোই ওপেন করবেন। অনেকগুলোর আবার ওয়েবসাইট থাকে না, এই যেমন এটাতে ওয়েবসাইট নেই, তার উপরেটাতে ওয়েবসাইট নেই, বন্ধুরা এটা তো ওয়েবসাইট নেই, হ্যাঁ। তো এগুলো ওপেন করবেন না, যেগুলোর ওয়েবসাইট রয়েছে সেগুলো ওপেন করবেন। তো এখান থেকে আমরা এই নামের উপর ক্লিক করব। নামটির উপর ক্লিক করার পর সর্বপ্রথম আমাদের কাজ হবে তাদের বিজনেস নেমটি কপি করা, অর্থাৎ তাদের শপের নামটি কপি করা। আমরা এখান থেকে বিজনেস নামের জায়গাতে তাদের শপের নামটি দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা ইমেল, ফোন নাম্বার এগুলো কালেক্ট করব। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। ফোন নাম্বারটি কপি করার পর ফোন নাম্বারের জায়গাতে বসিয়ে দেবেন। তো ফোন নাম্বারটি বসানোর পর প্রথমে যে +1 আছে এই +1টি কেটে দিবেন, কারণ +1 এর কারণে অনেক সময় এক্সেল শিট একটু প্রবলেম করে, ঝামেলা হতে হয়। তো বন্ধুরা এটি কেটে দিবেন। তারা কিন্তু জানে যে ক্যালিফোর্নিয়ার যে ফোন নাম্বারের ফার্স্ট কোড রয়েছে +1 এগুলো তারা অ্যাড করে নেবে। ওকে, তো বন্ধুরা এখন আমরা তারপরে তাদের অ্যাড্রেসটি কপি করব। এখানে লোকেশনটি রয়েছে, এই লোকেশনটি আমরা এখান থেকে কপি করে নেব। লোকেশনটি কপি করার পর এই যে লোকেশনের জায়গাতে বসিয়ে দেবো। ওকে, তো লোকেশনের জায়গাতে বসিয়ে দেওয়ার পর দেখেন এলোমেলো হয়ে গেল। এগুলো যদি এলোমেলো হয়ে যায় তাই সেক্ষেত্রে এই কলামটিকে সিলেক্ট করবেন। কলামটিকে সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ক টেক্সটের উপর ক্লিক করবেন 2 বার। ওকে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। দেন আবার আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস এগুলো কপি করতে হবে। তো আমরা এখান থেকে তাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটি একটা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করার পর আমাদের কি কি প্রয়োজন রয়েছে আর তাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিঙ্ক আর ইমেল অ্যাড্রেস এগুলো কপি করতে হবে। আমরা তাদের ওয়েবসাইটে আসব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টটি টেম্পোরারিভাবে রিমুভ করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা এই ওয়েবসাইট থেকে আর কোনো ইনফরমেশন পাচ্ছি না। যেহেতু এই ওয়েবসাইটটি কাজ করছে না বা তাদের ফেসবুক লিঙ্কটিও পাচ্ছি না, তাদের ইমেল অ্যাড্রেসও পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের এই সবটি বাদ দিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে ক্লোজ করে দেব। আমরা এক্সেল শিট থেকেও কিন্তু এই সবটি ক্লোজ করে দেব। দেন আমরা নতুন করে আরো একটি শপ ওপেন করব। আমরা এখান থেকে ক্যালিফোর্নিয়া অটো সেন্টার এই শপটি ওপেন করব। এই শপটি ওপেন করার পর আমরা এখান থেকে তাদের শপ নেমটি কপি করে নেব। শপ নেমটি কপি করার পর আমরা এখানে বসিয়ে দেব তাদের শপ নেম অর্থাৎ বিজনেস নেম, তারপর হচ্ছে তাদের অ্যাড্রেস কপি করব। ফোন নাম্বারটি এখান থেকে কপি করে নিব। ফোন নাম্বারটি এখান থেকে কপি করে ফোন নাম্বারের শুরুতে যে +1 রয়েছে +1টি কেটে দেব।
তারপরে হচ্ছে আমরা তাদের অ্যাড্রেসটি কপি করব, এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিলাম। অ্যাড্রেসের জায়গাতে কিন্তু আমরা বসিয়ে দেব লোকেশনটি এখান থেকে আমরা এখানে বসিয়ে দেব। লোকেশনটি বসিয়ে দেওয়ার পর এরকম সমস্যা হলে আবার এখান থেকে কলামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওয়ার্ক টেক্সটের উপর দুইবার ক্লিক করবেন, দেন ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক আর ইমেল অ্যাড্রেস এগুলো কপি করব। তো এগুলো নেওয়ার জন্য আমাদেরকে তাদের ওয়েবসাইটে আসতে হবে। তো এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা ওপেন করে নেবেন নতুন ট্যাবে। ওপেন করার পর তাদের ওয়েবসাইটে আসবেন। এই যে বন্ধুরা, তাদের ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়েছে। তো এই ওয়েবসাইট থেকে আমাদের তাদের ইমেল অ্যাড্রেস এবং তাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন রয়েছে, যে ফেসবুক লিঙ্ক, এখান থেকে আমরা ফেসবুকটি ওপেন করব। ফেসবুকটি ওপেন করার পর এই যে ফেসবুক লিঙ্কটি এখান থেকে আমরা কপি করে নেব। ফেসবুক লিঙ্কটি কপি করার পর এখানে আমরা ফেসবুক লিঙ্কের জায়গাতে বসিয়ে দেব। তারপর আমরা দেখব তাদের ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস। তো ওয়েবসাইটটি আমরা যেহেতু ওপেন করেছি, সর্বপ্রথম আমরা এখান থেকে ওয়েবসাইটটি কপি করার প্রয়োজন ছিল। আমরা ওয়েবসাইটটি এখান থেকে কপি করে নিলাম, ওয়েবসাইটটিও দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের ইমেল অ্যাড্রেস প্রয়োজন। আমরা এখান থেকে দেখব তাদের ইমেল অ্যাড্রেস আছে কিনা। তো বন্ধুরা, আপনারা কিভাবে শর্টকাটে একটি ইমেল অ্যাড্রেস খুঁজে নেবেন বা বের করবেন, এর জন্য আমি একটি এক্সটেনশনের কাজ দেখেছি পূর্বের পার্টগুলোতে। যদি আপনারা ওই পার্টগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ এই এক্সটেনশনটি কিভাবে ব্যবহার করতে হয় এবং শর্টকাটে কিভাবে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এই নিয়ে আমার বিস্তারিত দেখা আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সেই পার্টগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা এক্সটেনশনের মাধ্যমে তাদের ইমেল অ্যাড্রেসটি কপি করে নেব। এই যে দেখেন বন্ধুরা, তাদের ইমেল অ্যাড্রেসটি এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এক্সেল শিটে আসবো। এক্সেল শিটে এসে তাদের ইমেল অ্যাড্রেসটি এখান থেকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর অতিরিক্ত কিছু বিষয় এখান থেকে অ্যাড হবে, এগুলো আপনারা কেটে দিবেন। ওকে, এগুলো কেটে দিলে ঠিক হয়ে যাবে। দেন আমাদের একটা কিন্তু লিড কমপ্লিট। আমরা বিজনেস নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, ওয়েবসাইট আর ফেসবুক লিঙ্ক এগুলো দিয়ে দিয়েছি। এখন আমাদের আরো একটি লিড কালেক্ট করে দেখাবো। আমরা এগুলো কেটে দেব। এগুলো কেটে দেওয়ার পর আমরা এখান থেকে নিলাম। তারপরে যে শপটি রয়েছে এই শপটি ওপেন করব। এখান থেকে আমরা শপের নামটি সর্বপ্রথম কপি করে নিব। শপের নামটি কপি করার পর আমরা এখানে বসিয়ে দেব বিজনেস নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এইভাবে যে ইনফরমেশনগুলো আছে সেম ভাবে কিন্তু আমরা কপি করে নেব। বন্ধুরা, এই কাজগুলো কিন্তু খুবই সহজ। এই কাজগুলো করতে তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না, আর আপনি কিন্তু খুব সহজেই কাজগুলো করতে পারবেন এবং বুঝতে পারবেন। অনেকেই এই কাজগুলো হয়তো করতে চায় না, যে কাজগুলো হয়তো খুব জটিল, কিন্তু না বন্ধুরা, দেখতে পাচ্ছেন কপি আর পেস্ট, কপি আর পেস্ট। আমরা এখান থেকে কপি করছি আর পেস্ট করছি। এখান থেকে আমরা যেমন তাদের অ্যাড্রেসটি কপি করব, এখান থেকে অ্যাড্রেসটি, লোকেশনটি কপি করে আমরা এক্সেল শিটে লোকেশনের জায়গাতে দিয়ে দেব। ওকে, তো অ্যাড্রেস লোকেশন দিয়ে দিলাম। তাদের ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে, ফেসবুক প্রয়োজন রয়েছে আর ইমেল অ্যাড্রেসের প্রয়োজন রয়েছে। তো আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটটি ওপেন করব। ওয়েবসাইটটি ওপেন করার পর সর্বপ্রথম ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে কপি করে নিব। ওয়েবসাইটের লিঙ্ক কপি করার পর আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটের জায়গাতে বসাই দেব। দেন এখানে আমরা ফেসবুক লিঙ্কটি কপি করব। তো আমরা এখান থেকে নিচে দেখব তাদের ফেসবুকের কোনো আছে কিনা। এই বন্ধুরা, ফেসবুক রয়েছে। আমরা এখান থেকে ফেসবুক লিঙ্কটি কপি করে নেব। ফেসবুক লিঙ্কটি কপি করে নিলাম। এখন আমাদের প্রয়োজন রয়েছে ইমেল অ্যাড্রেস। তো আমরা তাদের ফুটার থেকেই দেখব যে ইমেল অ্যাড্রেস রয়েছে কিনা। ওকে, আমরা এখান থেকে খুঁজবো তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে কিনা। যদি আমরা ইমেল অ্যাড্রেস না পাই, সেক্ষেত্রে আমরা দেখব এই কন্টাক্ট, অ্যাবাউট বা কন্টাক্ট, এগুলোতে আমরা আসবো। এগুলোতে আসার পরে আমরা সব নিচে দেখব বা এগুলোতে পড়ে দেখব তাদের ইমেল অ্যাড্রেসটি কোথাও আছে কিনা। ওকে, যদি আমরা ইমেল অ্যাড্রেসটি না পাই, তাহলে আমরা তাদের যে ওয়েবসাইট ডোমেন নামটি রয়েছে এই ওয়েবসাইট ডোমেন নামটি কপি করব। ওয়েবসাইট ডোমেন নামটি কপি করার পর আমরা নতুন একটি ট্যাব নেব। নতুন একটি ট্যাব নিয়ে কিন্তু এখানে পেস্ট করব। দেন এখান থেকে লিখব ইমেল অ্যাড্রেস। লেখার পর আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পর যে আমরা এক্সটেনশনটি ব্যবহার করছি, এই এক্সটেনশনে কিন্তু প্রথমেই দেখেন দুইটা ইমেল কালেক্ট করেছে, যে দুইটার ভিতরে কিন্তু দ্বিতীয় নাম্বারটা যে ওয়েবসাইটের নামটি আমরা সার্চ করেছি সেটার সাথে মিল রয়েছে। তো আমরা এখান থেকে সেই ইমেলটি কপি করে নেব।
অবশ্যই যে ওয়েবসাইট ডোমেন নামটি কপি করেছেন সেই ডোমেন নামের সাথে একটু মিল থাকতে হবে। মিল না থাকলে কিন্তু আপনার ইমেলটি ভ্যালিড হবে না আর সঠিক হবে না। ওকে, আমরা এখান থেকে ইমেলটিও কালেক্ট করে বসিয়ে দিলাম। ওকে, ফাইনালি আমরা দুইটি লিড কালেক্ট করে ফেলেছি। তো বন্ধুরা, এই যে আমি যেভাবে দেখালাম ঠিক এভাবেই যদি আপনারা কাজগুলো প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু ধীরে ধীরে, আমি কিন্তু রেগুলারলি ভিডিওগুলো দিতে থাকবো প্লেলিস্টে, আপনারা দেখবেন। আর এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমি ডাটা এন্ট্রির উপর সকল বিস্তারিত আলোচনা করব এবং ডাটা এন্ট্রির উপর আপনি কিভাবে কাজ করবেন এবং কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কোন মার্কেট প্লেস থেকে আপনি কাজ ভালো পারবেন, এগুলো বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো, এবং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেগুলো আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু এই কাজগুলো দেখতে থাকবেন এবং করতে থাকবেন, প্র্যাকটিস করেন। শুরুতেই কিন্তু আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব একটা কাজ করতে পারবেন না যদি আপনি কাজ না জানেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। ওকে, তো আপনারা এইভাবে কাজগুলো কমপ্লিট করতে থাকেন, এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই যে লিঙ্কগুলো কপি করছি বা এই অ্যাড্রেসগুলো কপি করছি কিভাবে এক্সটেনশন ব্যবহার করে কপি করবেন, এই বিস্তারিত আলোচনা করব পরবর্তী পার্টে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।